আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় সপ্তম শ্রেণীর আজকে আমরা 1.2 এর 23 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে বন্ধুরা তোমাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। আজকে আমরা 23 নম্বর সৃজনশীল অঙ্কটি করব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা 23 নম্বর অঙ্কটি ভালোভাবে পড়ি এবং বুঝে অঙ্কটি করার চেষ্টা করি। আমি বরাবরই তোমাদের আজকেও বলবো, আবার অঙ্কটি যদি তুমি পড়তে পারো এবং বুঝতে পারো, ভালোভাবে পড়তে পারো এবং বুঝতে পারো, তাহলে তোমার জন্য অঙ্কটি উত্তর করা খুব সহজ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা অঙ্কটি পড়ি। দেখো, 23 নম্বর সৃজনশীল প্রশ্নে বলা আছে 384 এবং 2187 দুইটি সংখ্যা। প্রথম নাম্বার রিকোয়ারমেন্ট আছে ক, প্রথম সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। এটা খুব সহজ, আমরা 1.1 অনুশীলনীতে করেছিলাম। খ নাম্বার রিকোয়ারমেন্টে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণ বর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। পূর্ণ বর্গ সংখ্যাটি কত সেটাও নির্ণয় করে দেখাতে হবে। এটা আমরা অসংখ্য বার করেছি। গ নাম্বার বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। খুব সহজ কিন্তু। তো আসো বন্ধুরা, আমরা ক নাম্বার রিকোয়ারমেন্টটা একটু দেখে নিই যে প্রথম সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো আমরা দেখো, আমরা লিখে রাখছি যে সমাধান প্রথম সংখ্যাটি 384। তোমাদেরকে এখন দেখাবো উৎপাদকের সাহায্যে কিভাবে নির্ণয় করতে হয় পূর্ণবর্গ সংখ্যা। দেখো, প্রথমে আমরা 2 বাদ দিব। 2 1 2, 9 2 18, 2 2 4, 2 9 2 18, 6 2 12, 2 48 2 96, এভাবে ধরলাম আমি। অর্থাৎ 4 2 8, 8 2 16, 2 2 2 4, 4 2 8, 2 12 2 24, 2 6 2 12, 2 3 2 6। তাহলে আমরা লিখতে পারি কি 384 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, অর্থাৎ দেখো বন্ধুরা 2 আর 2 2, অর্থাৎ 2 2 2, এই 2 থেকে যাচ্ছে গুণ 3। এবার আমরা জোড়া জোড়া করে নেব, জোড়া জোড়া। 2 গুণ 2, 2 গুণ 2, 2 গুণ 2, 2 গুণ 3। একটু লিখে নাও তোমরা জোড়া করে, জোড়া করে। দেখো বন্ধুরা, প্রথম সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করতে আমাদের বলেছিল। তো খুব সহজ, প্রথম সংখ্যাটি পূর্ণ বর্গ কিনা। দেখো এখানে আমাদের এটা করার পরে কি জোড়াবিহীন কি থাকতেছে 2 আর 3। তাহলে একটু আমরা সুন্দর করে একটু লিখি যে দেখা যাচ্ছে 2 ও 3 জোড়া বিহীন। সুতরাং প্রদত্ত প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখা যাচ্ছে 2 আর 3 কি জোড়াবিহীন, সুতরাং প্রদত্ত প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমাদের করতে বলেছিল প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে নির্ণয় করতে। আমরা কিন্তু করে দেখিয়েছি। তো দেখলাম কি 384 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়, অর্থাৎ 384 পূর্ণ বর্গ সংখ্যা নয়। ওকে,
এবার আমরা আসি দ্বিতীয়টিতে। খ নম্বর রিকোয়ারমেন্টে বলছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, আমরা একইভাবে করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, দ্বিতীয় সংখ্যাটি আমরা দেখব। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2187। একইভাবে উৎপাদকের সাহায্যে আমরা বর্গমূল করে দেখব কত আসে। 2187। আচ্ছা, প্রথমে আমরা কত দিয়ে দিতে পারি? 3 দিয়ে দিতে পারি। 3 সাথে 21, 3 দুগুণা 6, আর হচ্ছে এখানে 2 থেকে 3 9 27। ওকে, 3 দিয়ে আমরা যদি দেই তাহলে কত আসতেছে? 3 দুগুণা 6, আর 1 থেকে যায় 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে দেব। 3 ওটা 24, 3 ওকে 3 দিয়ে দেব। 3 দুগুণা 6, 3 সাথে 21, 3 3 9 27, 3 3 3 9। খুব তাড়াতাড়ি করবো আমরা। দেখো বন্ধুরা, 2187 সমান সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। একটু আমরা জোড়া জোড়া করে নিব, জোড়া জোড়া করে নিব। জোড়া করে বন্ধুরা, এখানে একটু লিখতে হবে জোড়া করে। দেখা যাচ্ছে 3, দেখা যাচ্ছে এখানে 3 জোড়াবিহীন। এখানে কি 3 জোড়াবিহীন। সুতরাং প্রদত্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। 3 হচ্ছে জোড়াবিহীন, সুতরাং এই প্রদত্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হইতে এখানে কি করা লাগবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। পূর্ণ বর্গ সংখ্যাটি কত? পূর্ণ বর্গ সংখ্যাটি কত? ওকে, খুব ভালো কথা। যেহেতু পূর্ণ বর্গ সংখ্যা নয়, কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা লিখবো কি? কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। অর্থাৎ আমরা দেখলাম যে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়, 3 আছে এখানে জোড়াবিহীন। এই সংখ্যাটার সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এতটুকু লিখলাম। এবার বলছে যে পূর্ণ বর্গ সংখ্যাটি কত? খুব ভালো কথা, যে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা লিখবো কি? অতএব পূর্ণ বর্গ। বন্ধুরা, এখানে একটু আরেকটু সহজ করে লিখলে হয় যে ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা। অতএব এখানে কি লিখবো? যে অতএব ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এটা লিখলে সব থেকে বেস্ট হবে। তো পূর্ণ বর্গ সংখ্যাটা কত আমরা একটু নির্ণয় করে দেখিয়ে দিই। পূর্ণ বর্গ সংখ্যা সমান 2187 গুণ 3, 3 7 21, 3 8 24, 25 26, হাতে 2, 3 8 3 8 2 5, 3 2 6। তাহলে পূর্ণ বর্গ সংখ্যাটি আমরা কত পেয়ে গেলাম বন্ধুরা? 6561। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ক নম্বর রিকোয়ারমেন্টে কি চাইছিল আর কি উত্তর দিলাম।
তাই ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, আমরা লিখেছি অতএব ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা, ক্ষুদ্রতম সংখ্যা কি 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ সংখ্যাটা কত সেটাও আমাদের চাইছিল, তো আমরা নির্ণয় করে দেখলাম 6561। বন্ধুরা এবার আমরা তৃতীয় সংখ্যাটি দেখব। তৃতীয় সংখ্যাটি আমরা দেখব যে আসলে তৃতীয় সংখ্যা নয়, তৃতীয় নাম্বার রিকোয়ারমেন্টটা দেখব। দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে ফাইন, আমরা গ নম্বরে লিখব দ্বিতীয় সংখ্যাটি সমান 2187। 2187 ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূল করে দেখব, দেখে আমরা নির্ণয় করব যে এই সংখ্যাটির সাথে কত যোগ করলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা জানি কি ডান দিক থেকে সংখ্যা জোড়া জোড়া নিতে হয়, খুব ভালো কথা। 4 দিয়ে নেব, 4 4 16, 6 5 11 হাতে 1, কিছু থাকে না এই পাশে, জোড়াটা নামিয়ে নিয়ে আসবো। আমি আগেও বলেছিলাম এখানে যদি 4 হয় এখানে কত নিতে হবে 8। বন্ধুরা এইখানে যে সংখ্যাটি আমরা নিব এখানেও সেই সংখ্যাটি নিব, তো একটু নিয়ে দেখি এখানে কত আসে। যদি 7 দিয়ে নি 7 আর 56, দেখি 7 দিয়ে একটু চেষ্টা করি। 7 তাহলে 47, সরি 87 গুণ 7, 7 7 49 হাতে 4, 7 আর 56 4 60, বেশি হয়ে যাচ্ছে, হয় না, বেশি হয়ে যাচ্ছে, হয় না। তাহলে কত দিয়ে হবে 6 দিয়ে, 6। দেখো বন্ধুরা 6 7 36 6 হাতে 3, 6 48 আর 3 51, 6 আর 1 7 হাতে কত 6 আর 1 7, হাতে কত কিছু আছে নাই, এক আছে কত হলে 8 7। ওকে ফাইন, আমরা একটু লিখবো। দেখা যাচ্ছে 71 অবশিষ্ট রয়েছে, 71 কি অবশিষ্ট রয়েছে। সুতরাং প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে 46 যোগ 1 সমান 47। তো 47 এর আমরা বর্গ করব। 47 এর এক হদন্তল, এখন 47 এর বর্গ সমান 47 গুণ 47। 47 গুণ 47 কত হয় বন্ধুরা, আমরা একটু দেখি। 7 7 49, 4 7 28, 28 আর 4 32, 4 7 28, 4 4 16 আর 2 18, 9 8 0 হাতে 1, হাতে 1 8 3 11 আর 1 12, 12 2 1200, ভুল হয়ে গেল বন্ধুরা, 2209। আবার একবার করি। 7 7 49, 9 হাতে 4, 4 7 28 আর 4 32। ওকে ফাইন, 4 7 28 হাতে 2, 4 16 2 18, 9 8 0 হাতে 1 8 3 11 8 12 12 2 হাতে 1 2209। কত আসে বন্ধুরা 2209। তাহলে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, অজানা সংখ্যাটি আমরা এখন একটু নির্ণয় করি। অজানা সংখ্যাটি অতএব অজানা
সংখ্যাটি বড় সংখ্যা থেকে কি করব বন্ধুরা, ছোট সংখ্যাটা বিয়োগ করব। দেখো বন্ধুরা, এই 2209 থেকে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি ছিল 2187, সেই সংখ্যাটি কি করব, বিয়োগ করব। তাহলে অজানা সংখ্যাটি আমরা পাবো। 7 আছে কত হলে 9, 2 হাতে কিছু না, 8 আছে কত হলে 10, 2 হাতে 1, 1 আর 2 আর কিছু থাকে না, 2 মিলে গেলে 0, 2 মিলে গেলে 0। তাহলে অজানা সংখ্যাটি কত, 22। তাহলে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটির সাথে যদি আমরা 22 যোগ করি তাহলে আমরা সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা হিসেবে পাবো। অতএব উত্তর 22। ওকে বন্ধুরা, আমরা আরো একবার একটু হাইলাইট করি। দেখো বন্ধুরা, বলছিল প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাথে যাচাই করো। আমরা করে দেখছিলাম 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, আমরা দেখেছিলাম দ্বিতীয় সংখ্যাটিও উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করে 3 জোড়া গুণ ছিল। তো আমরা দেখছিলাম যে ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা যদি গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়। এবং আমার এখানেও চাইছিল যে সেই সংখ্যাটি কত, অর্থাৎ ওই সংখ্যার সাথে আমরা 3 গুণ করে দেখেছিলাম যে সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে ফাইন, আমরা এখানে ভাগ প্রক্রিয়ার সাথে বর্গমূল করে দেখলাম যে 71 অবশিষ্ট হয়েছে, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো কি করলাম, এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তো আমাদের ভাগফল ছিল কত, 46। এই 46 সাথে 1 যোগ করলে আমরা বর্গমূলটা পেয়ে যাব, এত বর্গমূল হবে। তো ওইটাকে কি করতে হবে, 47 এর বর্গ করবো আমরা, বর্গ করলে হয় 2209। এই 2209 থেকে 2187 বিয়োগ করলে 22 পাই। সুতরাং অজানা সংখ্যাটি হচ্ছে 22, অর্থাৎ উত্তর 22। তো বন্ধুরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি এই অঙ্কটি সম্পর্কে কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে যাবে। আর যদি তোমাদের কোনো অঙ্ক এই অধ্যায় সংশ্লিষ্ট আমি করানোর পরে তোমাদের সমস্যা হয় সেটাও তোমরা এখানে আমাকে জানিয়ে দিতে পারো। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।